এই জমির উপরে। এখন যেহেতু আমার নানা মারা গেছে গা, আমরা চাই জমিটা সমানভাবে ওয়ারিশভাবে ভাগ করে নেওয়ার জন্য। আমার হচ্ছে আমার মারে নিয়ে 3টা খালা, একটা মামা আর নানি। নানি জীবিত আছে। আমি চাচ্ছি এই জমিটা সম্পূর্ণ ওয়ারিশভাবে যেভাবে হয় লিগেলভাবে, আনলিগেল কোনো কিছুই না করে লিগেলভাবে সম্পত্তিটা ওয়ারিশ বন্টন করে যার যার মধ্যে বুঝাতে চাচ্ছি। এখন উনি ওই জমিটা যে কালাম ভাইনা করছে, ওই আমি জানি যদি কোনো সাইনবোর্ডে মামলার নাম্বার দেওয়া থাকে ওই জমি বেচা কিনা হয় না। তাহলে এই জমিটা এখন কীভাবে বেচা কিনা হয়েছে? আর এই কালাম হয়েছে রাজীবের লোক, হয়তো রাজীবের মতদাতায় এই জিনিসটা সাইনবোর্ড দিচ্ছে। এই জন্য আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ বলছি, এটাকে সুষ্ঠু বিচার, সুষ্ঠু একটা তদন্ত চাই। কোন রাজীব এটা? সাভারের রাজীব। এটা কি উনি রাজীবের মঞ্জুর আলম রাজীব। আপনি কিভাবে বুঝলেন? ওনার পরিচয় দিয়ে উনি চলে এলাকায়, তারপর দেখায় আর কি। আচ্ছা, ওই তাহলে উনি কি ওই জোরপূর্বক ওই সাইনবোর্ডটা লাগিয়েছেন? হ্যাঁ, এই যে যিনি কালাম গং দেখলাম উনি জোরপূর্বক সাইনবোর্ডটা লাগিয়েছেন। এখন তাহলে ওই জমির মালিক আপনারা হলো কি পৈতৃক সূত্রে? পৈতৃক সূত্রে মালিক বর্তমান। রেকর্ডিও মালিক। রেকর্ডিও মালিক। বিআরএস মালিক। তাহলে জোরপূর্বক এই কামাল গং ওখানে সাইনবোর্ড লাগিয়েছে। আবুল কালাম গং সাইনবোর্ড লাগাইছে। এখন ওই মামলা চলাকালীন ওই জমিটা কেউ বিক্রি হয়েছে। এখন এটা কালামের কাছে আইনের মাধ্যমে আমি জানতে চাই যে এটা কালামকে দ্রুত অ্যারেস্ট করা হোক। আপনারা আছেন না? কালামকে দ্রুত অ্যারেস্ট করে এটা তথ্যটা ওই কালামের কাছে পুলিশ প্রশাসন এটা গ্রহণ করুক, এটা আমি চাই। অ্যারেস্ট করার জন্য কোনো মামলা অভিযোগ এটা করেছেন? কোন কালাম? আমরা কোনো এটা কি ওই যে স্বেচ্ছাসেবক লীগের কালাম? হ্যাঁ, স্বেচ্ছাসেবক লীগের কালাম। উনি রাজীবের ক্ষমতা দেশে চলায়। উনি মানুষকে মানুষ মনে করে না। আচ্ছা, আপনি যে বলছেন অ্যারেস্ট করার জন্য, আপনি কোনো অভিযোগ বা মামলা করেছেন? অভিযোগ মামলা করে নাই। সাইনবোর্ড তো আমি আগে দেখি নাই, বা কালকে পরশুটা দেখতে পারছি, শুনছি। পরে আজকে তো আপনাদের নিয়ে সরজমিনে দেখে আসলাম। মামলাটা কবে করেছিলেন? কার সাথে মামলা চলমান আছে এখন? হ্যাঁ, মামলাটা ওই যে আমার নানার সাথে চলমান আছে, জয়নার সাথে। এবং কি ওই মামলা রায়ও আসছে। এখন এই ফারজানা এখন কি তাদের শক্তির বলয়ের কাছে আপনারা দুর্বল? হ্যাঁ, আমরা দুর্বল। তা আপনারা তো পৈতৃক সূত্রে অরিজিনাল মালিক। তো আপনারা যদি বিক্রয় না করেন বা আপনার যারা পৈতৃক সূত্রের মালিক তারা যদি বিক্রয় না করে, তাহলে তারা কিভাবে এইভাবে সাইনবোর্ড লাগালো? এটা তোমার প্রশ্ন আপনাদের কাছে। এটা কিভাবে তারা জমিটা বেচা কিনে করলো? তারা কাগজপত্র করতে পেলো। আর এই সম্পত্তি কে বিক্রি করছে তার তো সাইনবোর্ড নাই। খালি যে কিনে নিছে তার নামটা আছে, বিক্রি করলো কি সেটা তো আমি জানি না। আমরা তো বিক্রি করি না, আমার মা এখানে বিক্রি করে নাই ওই সম্পত্তি। এখন যদি জমি বিক্রি না হয় এবং সাইনবোর্ড যদি টাঙানো থাকে, এই ক্ষেত্রে আপনি আইনগত কি পদক্ষেপ নিয়েছেন? এখন আমি কোনো আইনগত পদক্ষেপ নেই। আজকে যে সংবাদ সম্মেলন করলাম, এখন কালকে থেকে আমি একটা পদক্ষেপ নিব, কি করা যায়। পুলিশ প্রশাসনের বুঝবো, একটা তো আমার সঠিক বুদ্ধি দিবে। আমার তো লিগ্যাল জেনুইন। আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ কামাল হোসেন। আমি হচ্ছে কটাফুকুরের বড় মেয়ের ঘরে বড় নাতি। আমার মা, আমার মা। আমি একটু ওনার কাছ থেকে আপনার কাছ থেকে জানি, আপনারা কি এই জমি মানে আপনার বাবা কি বিক্রয় করছে এরকম কিছু জানেন? জমিটা